সবশেষ জুনে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ দল। সেই সিরিজের পরেই টেস্টের নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল শান্ত। এরপর সাদা বলে টানা ২৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আবারও টেস্ট ম্যাচ শুরু, তার আগেই শান্তকে পুনরায় নেতৃত্বের দায়িত্বে রাজি করাতে পেরেছে বিসিবি। বোর্ডের উপর আস্থা রেখে শান্ত মনে করছেন অন্য দুই ফরম্যাটের অধিনায়ক সহ বাংলাদেশ দলকে এগিয়ে নিতে পারবে তারা। আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, তারপরে সবার সাথে সুন্দর একটা হেলদি কনভারসেশন হয়েছে। পাশাপাশি একটা সময় যে আমার মনে হয়েছে যে আমি নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে বাংলাদেশ টিমটা অনেক বড়, যে প্রবলেমগুলো হচ্ছে ওই জিনিসগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সবাই মিলে, ওই বিষয়গুলো নিয়ে সবাই আমরা সবার জায়গা থেকে পজিটিভ ছিলাম। এবং আমি আশা করছি যে সামনের দিকে খুব পজিটিভ ওয়েতে এই দলটা আগাবে এবং আমি বিশ্বাস করি যে ক্রিকেট বোর্ড ওই জায়গায় আমাকে পুরোপুরি সাপোর্ট করবে। সিলেটে হোম অ্যাডভান্টেজের সুবিধা নিয়ে ৩ স্পিনার নিয়ে নামতে যাচ্ছে শান্তরা। সিলেটের উইকেট থেকে পেসাররা তুলনামূলক ভালো বাউন্সারও আদায় করতে পারেন, তাই দুই স্পেশালিস্ট পেসার একাদশে রাখার চিন্তা বাংলাদেশের। ওপেনিংও পরিবর্তন আসছে। গেল জুনে লঙ্কানদের বিপক্ষে সাদমানের সঙ্গে এনামুল বিজয় থাকলেও এই সিরিজে আবারও ফিরছেন মাহমুদুল জয়। দল হিসেবে বাংলাদেশকে এগিয়ে রাখলেও টেস্ট সবসময় চ্যালেঞ্জিং মনে করছেন অধিনায়ক শান্ত। আমাদের তো লম্বা একটা প্ল্যান আছে, পুরো টেস্ট সাইকেলের একটা প্ল্যান আমাদের করা আছে যে আমরা আসলে কি করতে চাই। যদি আমি এখন বলতে চাই, গত বছর যেরকম রেজাল্ট করেছি তার থেকে হয়তো একটু বেটার করতে চাই, একটু বেশি ম্যাচ জিততে চাই, এটা আলটিমেট গোল। বাট আমরা যেভাবে টেস্ট ক্রিকেট খেলে, আমরা অনেকদিন পর পরে টেস্ট ম্যাচ খেলি। সো ইম্পর্টেন্ট হলো এই দুইটা ম্যাচ আমরা কিভাবে কত ভালো ক্রিকেট খেলতেছি। না, আপনি যদি টেস্ট টিমটা দেখেন মোটামুটি সেটেল আছে, দু একটা প্লেয়ার ছাড়া, আর পেস বোলারদের তো আমরা রোটেশন করে করে খেলাই। সো এই টিমটাতে ম্যাক্সিমাম ক্রিকেটাররা কিন্তু আছে। আলাদা বাড়তি কোনো প্ল্যান নাই। অবশ্যই যদি এই সিরিজটা আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে এটা আমাদের বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট হ্যাঁ, টেস্ট ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জ থাকে কিন্তু। সো ওই টিমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, আমাদের সেরাটা দিয়ে আমাদের খেলা লাগবে। সো আমি আশা করব যে আমাদের প্লেয়ারগুলো সবাই ভালোভাবে খেলতে পারবে। এই বছর মোট 2টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ, কোনোটিতেই জিততে পারেনি তারা। বছরের শেষ সিরিজটা এবার টাইগাররা জয় দিয়ে রাঙাতে চায়, এজন্য সিলেটে জিতে কাজটা এগিয়ে রাখতে হবে বাংলাদেশকে। আইরিশরা টেস্ট খেলতে নামছে ফেব্রুয়ারির পর। এই ম্যাচে একাধিক খেলোয়াড়ের অভিষেক হতে পারে তাদের। একই সঙ্গে অ্যান্ডি বালবার্নি, পল স্টার্লিং এর মতো অভিজ্ঞদের সঙ্গে লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফারের মতো পারফর্মার রয়েছে দলে। আমরা জিম্বাবুয়ের সঙ্গে যে পারফর্ম করেছিলাম তা এখানেও অব্যাহত রাখতে চাই। আমরা আশা করছি ভালো ক্রিকেট খেলতে পারবো। আমরা হয়তো ফেভারিট নই এখানে, তবে 2023 সালে যেভাবে খেলেছিলাম তার চেয়ে পার্থক্য দেখতে পাবে সবাই। সিলেটে এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 3বারই হেরেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও বাড়তি চ্যালেঞ্জ থাকছে টাইগারদের সামনে।